আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো। আর একটা স্টক নিয়ে কথা বলবো, আলাদাভাবে 1 মিনিট চার্টটা নিয়েও কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছায়। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আপনারা একটা বই লেখা আছে, চাইলে বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। এই জন্য একটা এন্ট্রি ফি দিতে হবে আপনাদেরকে। আর আপনারা আমার নাম্বার দেওয়া আছে, আপনারা নাম্বার চাচ্ছেন ওনাকে কমেন্টসে, কিন্তু নাম্বার আসলে আমার ইউটিউব চ্যানেলের উপরেই দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। যাক, আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি, 413 কোটি টাকার লেনদেন, 50 পয়েন্ট প্লাস। টপে যে যে স্টকগুলো আছে এখানে আবিপি, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল যেটা, সেটা মোটামুটি ভালো করছে। আর রেডিয়েন্ট টেলিকম, নিউ লাইন, সেন্ট্রাল ফার্মা বা বিআইএফসি, এগুলো আসলে যেখানে বাড়ছে ঠিক আছে, এখন আগামীকাল যদি না বাড়ে তাহলে তো লাভ নেই। কারণ আজকে যতটুকু বাড়ছে ওইখানে মূলত যারা ট্রেড করে তাদের কেনা, এটা দেখতে হবে। আর আপনার হাতে থাকা যে স্টকগুলো, ইন্ডেক্স যদি পজিটিভ থাকে, এখন আজকে যেমন এই স্টকগুলোর দাম বাড়ছে, ইন্ডেক্স পজিটিভ থাকলে আপনার হাতে থাকা যে স্টক সেটার দাম হয়তো আপনি দেখতেছেন বাড়তেছে না, সেটাও বাড়বে, তাও বাড়বে। একটু অপেক্ষা করতে হবে, মানে সুইচ করার দরকার নাই এই থেকে ওদিকে দৌড়াদৌড়ি করে আসলে হাউসগুলোকে কমিশন দেওয়া আর ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। আজকের মার্কেট নিয়ে এটুকুই কথা। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে, এখানে যদি আমি টেকনিক্যাল ভিউ থেকে প্রথমে দেখি, প্রথমে ম্যাকডিতে আসি। ম্যাকডি এখান থেকে ঘুরে আবার উপরে চলে গেছে, এটা পজিটিভ দিক। আর হিস্টোগ্রামের বার যেটা আসলে হালকা সবুজ ছিল সেটা আজকে কাড়া সবুজ হয়ে গেছে, এটাও পজিটিভ। ম্যাকডিও পজিটিভ, হিস্টোগ্রামের বারটা খুবই পজিটিভ। আর হচ্ছে এখানে আপনারা দেখতেছেন হিস্টোগ্রামের আরএসআই 49, অনেক বাড়ার সুযোগ আছে। দেখেন কোথায় আসছে, আরএসআই 20-এ চলে আসছিল। আরএসআই 49.60। এখানে সবচেয়ে পজিটিভ দিকগুলো আমি ভলিউমটা মানে ধারাবাহিকতা রক্ষা করছে। গতকালকে একটু বেশি ছিল, মানে গত পরশু থেকে গতকাল একটু বেশি ভলিউম ছিল। আজকের ভলিউমটা গতকালকের তুলনায় মানে খুবই সুন্দর জায়গায় আছে, ভালো পজিশনে আছে। আর মুভিং অ্যাভারেজের উপরে তো মার্কেট চলেই গেছে, সেটা দেখতে পাচ্ছেন। মুভিং অ্যাভারেজ হচ্ছে 4,714 আর মার্কেটের প্রায় 4,767। এখন মার্কেট এই জায়গাটা ক্রস করে উপরে যাওয়া, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয়। আশা করা যায় হয়তো সহসায় আমরা মার্কেটকে একটু উপরে দেখতে পারি। আগামীকাল মার্কেট কিছুটা প্লাস থাকার সম্ভাবনা আছে, সেটা আসলে পরিস্থিতির আলোকে নির্ভর করবে। তবে মনে হচ্ছে যেহেতু পরপর 3 দিন মার্কেট পজিটিভ গেছে, প্লাসটা হয়তো এরকম নাও হতে পারে, আজকে যেমন 50 হয়েছে সেরকম না হতে পারে, ছোটোখাটো প্লাস হতে পারে, এটা আমার কাছে মনে হচ্ছে। এটা কেন ছোটোখাটো প্লাসের কথা বলতেছি আমি, এটা হচ্ছে 1 মিনিট চার্টের কারণে। 1 মিনিট চার্ট কিন্তু আপনার ইন্ডেক্স যেভাবে 50 আপনাকে প্লাস দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে অনেক বিগ, মানে বিগ বলতে 413 কোটি তো এখনকার জন্য ভালোই। এরপর আপনার ক্যান্ডেলটাও 50 প্লাস, সব কিছু ঠিক আছে, হিস্টোগ্রামের 12 সব ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পজিটিভ না। এটা কিন্তু গতকালকেও ছিল, আপনাদের মনে আছে, এই ট্রেন্ডটা পজিটিভ না। এটা কিন্তু হওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু এইভাবে না, সে খুব দুর্বলভাবে 1 মিনিট চার্টটা খুব দুর্বলভাবে উপরে উঠছে, মানে খুবই দুর্বল। আপনারা যদি এর বাহিরে আরও দেখেন, এই যে ভলিউমগুলো, শুধু এই ভলিউমটার কারণে মার্কেট এখানে অনেক বড় একটা বাই হয়েছে, একটা বাইয়ে কিন্তু মার্কেট পজিটিভ, এতটুকু পজিটিভ করছে। আপনারা আর এরকম দেখবেন, এখানে একটা আছে ছোট সবুজ রঙের, এর বাহিরে আর তেমন কিছু নাই আসলে। এখানে 1 মিনিট চার্টে এর বাহিরে এই একটা বাই দিয়েই মূলত মার্কেটকে সারাদিন পজিটিভ রাখা হয়েছে, এটাও কিছুটা কাজ করছে বলা যায়। সুতরাং 1 মিনিট চার্টটা কিন্তু একটু দুর্বলতা আছে। আর আজকে যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা মিটিং ছিল, সেমিনার ছিল পুঁজিবাজার উন্নয়নের বিষয়ে, সেটা আমি সন্ধ্যা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। সেটাকে কেন্দ্র আসলে মার্কেট মেকার এখানে আসতে হবে। এখন কে আসবে না আসবে এটা আমাদের দেখার দরকার নেই, আমরা চাই মার্কেট মেকার আসুক, আর সেই মার্কেটকে টেনে তুলুক। আর না হয় গভর্নমেন্ট আইসিবিকে টাকা দেখ,
মার্কেট উঠুক। এই একটা দেশের মার্কেট এখানে থাকে না, এতদিন পর্যন্ত এইভাবে থাকে না, এটা হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না। আমি গতকালকে বা গত বছর আপনার দেখাছিলাম, ইসরায়েলের মার্কেট দেখাছিলাম, ইসরায়েল তেল আবিব স্টক এক্সচেঞ্জ, ইরানেরটাও একদিন দেখাছিলাম আপনাদেরকে, তারপরে যাই পাকিস্তানের দেখাছিলাম, ইন্ডিয়া দেখাছিলাম। তারা তো তাদের জায়গায় ঠিক আছে, তারা আমাদের সমস্যা কোথায়? আমাদের কোন জায়গায় সমস্যা? কোনো জায়গায় তো সমস্যা নাই, তাহলে মার্কেট উঠতেছে না কেন? আমরা তো বিভিন্ন দেশ থেকে মোটামুটি এখন অনুদান পাচ্ছি, ঋণ পাচ্ছি, সমস্ত আমাদের রিজার্ভ বাড়তেছে, সবই ঠিক আছে। আশা করি যে মার্কেট এই ধারাবাহিকতা কন্টিনিউ করবে, পজিটিভ আমরা ক্যান্ডেলগুলো দেখতে পারবো আগামী দিনে। একটা স্টক নিয়ে আমি কথা বলবো, এই স্টকটা নিয়ে আমি গতকালকে কথা বলছি, নাহি অ্যালুমিনিয়াম, আজকে মনে হয় 2% না 2.5% বাড়ছিল। এটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে ভলিউম। যদি ভলিউমটা এমন করতো তাহলে আমি এটা আজকে নিয়ে আসতাম না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গতকালকে আমি এটা নিয়ে কথা বলছি, একটা স্টক নিয়ে যে বলছিলাম এটা নাহি নিয়ে বলছি যতটুকু মনে আছে। তো আজকে ওকে নিয়ে আসছি ভলিউমের কারণে এবং তার ক্যান্ডেলের কারণে। আমি আশা করি যে আগামীকালকে বা আগামী রবিবারে বা সোমবার যাই হোক, মানে এটার আপট্রেন্ডটা এখনও যে কন্টিনিউ করা সেটা এখনও বাকি আছে, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি বলে আমি মনে করি। স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখনও, অন্তত আমি এটা তো ধরতেই পারি তাকে 20 টাকা ফন্ট সাইজ বা 21 টাকা আমি তাকে ধরতে পারি, সেখানে যে যাওয়ার সম্ভাবনা আছে, খুব ভালোভাবেই যাওয়ার সম্ভাবনা আছে। এখন কখন যায় সেটা দেখার বিষয়, তবে আমার কাছে মনে হচ্ছে সে একটানে যাবে, সেটা কালকে যাক বা আগামী রবিবারে যাক, এখান থেকে তার বাড়ার সম্ভাবনা আছে। টোটালি ট্রেডিং পারপাস একটা স্টক। এই স্টকটা ভলিউমের উপর কেন্দ্র করে পজিটিভ ভলিউমটা পজিটিভ। কোনো স্টকের যদি আপনারা ভলিউম এইভাবে দেখেন এবং গ্রাফসটা এইভাবে দেখেন, তাহলে আগামীকাল যদি ইন্ডেক্স পজিটিভ থাকে তাহলে এই স্টকটা ভালো করার সম্ভাবনা আছে। এরপর আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আর কিছু আছে কি না? না, আর কিছু নাই। 1 মিনিট ছাট আমি এই স্টকটা নিয়ে কথা বলছি। আর এর বাহিরে আমি যে বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই এখনও ট্রেড করার প্ল্যান করতেছেন, হয়তো আগামীকালকেও নতুন করে শেয়ার কিনে ট্রেডিং পারপাসে, যে সোমবারে বিক্রি করবেন, প্রফিট করবেন। এটা এখন হবে না, এটা তখনই হবে এই যে ইন্ডেক্স 50 পয়েন্ট প্লাস 413 কোটি টাকার লেনদেন, এটাকে আপনি বিশ্বাস করেন না। যখন আপনি বিশ্বাস করবেন যে না, আসলে মার্কেট ইন্ডেক্সও 50 প্লাস 800-900 কোটি টাকারও লেনদেন হচ্ছে, শেয়ারের দামগুলো ওইভাবে বাড়তেছে। আবার ইন্ডেক্স মাইনাস হইতে পারে, ইন্ডেক্স মাইনাস হচ্ছে, শেয়ারের দামও ওইভাবে পড়তেছে। এখানে যেটা নাটক হচ্ছে আমাদের সাথে, প্রতারণা সেটা হচ্ছে যে ইন্ডেক্স পতন হলে শেয়ারের দাম ঠিকই পড়ে, কিন্তু ইন্ডেক্স যখন বাড়ে শেয়ারের দাম আর বাড়ে না। এটাই হচ্ছে কারসাজি, এটাই হচ্ছে সিডিবিএলের কাজ, যেটা তারা করে না ঠিকভাবে। এটা দুঃখজনক। তো সব কিছু মিলিয়েই আপনারা এই মুহূর্তে ট্রেড প্ল্যান করবেন না। ক্যাশ টাকা থাকলে, ক্যাশ যদি কারো কাছে, এখন তো ক্যাশ কারো কাছে, বেশিরভাগ বিনিয়োগকারীদের কাছে ক্যাশ নাই, যদি কারো কাছে থাকে তাহলে আপনারা ইনভেস্টমেন্ট স্টকে ডিভিডেন্ড বেস, মানে আপনি ডিভিডেন্ডকে মাথায় রাখেন। এরপর যদি শেয়ারের দাম বাড়লে বাড়বো, সেটা ভিন্ন বিষয়, অন্য বিষয়, কিন্তু আপনি ডিভিডেন্ড বেস শেয়ারে এই মুহূর্তে এন্ট্রি নেবেন। ট্রেডিং স্টকে আসলে এন্ট্রি নিয়ে আমি বারবারই বলছি, ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে কখনোই কোনো কালে কোনোভাবেই আপনি প্রফিট করবেন, কিন্তু প্রফিটটা আপনি ঘরে নিতে পারবেন না। তো আগামীকালকের মার্কেটে একটু নজর রাখবেন, দেখবেন সকালবেলা কেমন ভলিউম করে, বা আসলে টপে যে স্টকগুলো সেগুলোই বা কেমন আছে, কী অবস্থায় ভলিউম করে করে বাড়তেছে কিনা। এখানে আরও মানে এগুলো কখনো ছিল না। আপনারা এই যে নতুন করে যারা আসছেন গত 6 মাসে মার্কেটে, তারা দেখতেছেন টপে শেয়ার আছে, বাইসেল নাই, ভলিউম নাই, কিন্তু 7-8% বাড়ে রাখছে। এটা কিন্তু মার্কেটে ছিল না আগে, শিবলি কমিশনের সময় ছিল না, তারা কখনোই ছিল না মার্কেটে। এটা নতুন একটা ট্রেন্ড এখন চালু হয়েছে, যে সকালবেলা ইন্ডেক্স পজিটিভ রাখবে, টপ করে রাখবে, শেয়ারগুলোকে ভলিউম করবে না। এই প্রতারণাগুলো সিডিবিএলের কাজ, এরা 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 এই দুর্নীতির সাথে এরা জড়িত। আপনি টপ করে রাখতেছেন, কেউ কিনতেছে না, সে তো ওই শেয়ারকে টপ করে রাখতেছেন কেন সেটা বলেন, কে রাখতেছে তাকে ধরেন। সব কিছু মিলে আশা করা যায় যে আগামীকাল মার্কেট কিছুটা পজিটিভ থাকতে পারে, তবে আজকের মতো পজিটিভ থাকার সম্ভাবনা কম। যদি থাকে তাহলে তো অবশ্যই এটা মার্কেট মেকারদের উপরে নির্ভর করবে। তবে হ্যাঁ, মার্কেট খুব সহসায় একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমার বিশ্বাস। নির্বাচনে কেন্দ্রিক বিষয়গুলো মনে হচ্ছে সমাধানের দিকে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।